প্রিয় নেটিজেন, আমরাও পরিকল্পনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পরিকল্পনা করে রেখেছেন। আমরা যখন কোনো একটা বস্তু বা কোনো একটা বিষয়কে সর্বোচ্চভাবে গুরুত্ব দিই, পাওয়ার আশা আকাঙ্ক্ষা করি, কিন্তু তখন পাই না, এমন অবস্থায় খুব করে হতাশ হয়ে যায়। ভাবতে থাকি, হায় আল্লাহ, আমাদের সাথে কেনই বা এমন হলো। পাশের বাড়ির লোক বা প্রতিবেশী বা অন্যান্য মানুষের ক্ষেত্রে তো এমন হয় না, ওরা তো কখনো অসুস্থই হয় না, আমি কেন অসুস্থ? ওরা তো কেন ভাইপা বোর্ড থেকে বাদ হয় না, আমি কেন বাদ হয়ে যাই? ওদের কণ্ঠ এত সুন্দর, আমার কণ্ঠ এত অসুন্দর কেন? ওরা এত দেখতে সুন্দর, আমি এত অসুন্দর কেন? প্রিয় ভাই, আমাদের বোঝা উচিত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেটা করলেন সেইটাই লিখে রেখেছেন। খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ সব কিছুই মহান প্রভুর পক্ষ থেকে। এই ক্ষণস্থায়ী দুনিয়ায় বাহ্যিকভাবে আমরা যাই দেখি তাই আমাদেরকে হতাশ করে, কিন্তু আমরা যদি জান্নাতে যেতে পারি এই কষ্ট আর থাকবে না ইনশাআল্লাহ।